সমন্বয়ক পরিচয় অপহরণ, চাঁদাবাজি, চোরাচালান কিংবা হয়রানি। গত কয়েক মাস ধরেই এমন সমালোচনা এবং শিরোনাম গণমাধ্যমে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে বেরিয়ে এসেছে আটককৃতরা কোনো কমিটিতে নেই, নিজেরাই সমন্বয়ক পরিচয় দিয়ে করছেন এসব অপকর্ম। ৭ মার্চ খোদ রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেওয়া ১৪ জনকে আটক করে যৌথ বাহিনী, যাদের বিরুদ্ধে রয়েছে রাজধানীর রাসেল স্কয়ারে একটি অফিস ভাঙচুরের অভিযোগ। কলাবাগান থানার সমন্বয়ক পরিচয় দিয়েছিলেন তারা, পরে মামলাও হয় তাদের নামে। একই দিন চট্টগ্রামের এক পোশাক কারখানার কর্মকর্তাকে অপহরণের অভিযোগে ৪ যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তারা নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী পরিচয় দিয়েছিলেন। এমন আলোচনা সমালোচনার মধ্যেই জাতীয় নাগরিক পার্টি বলছে, বৈষম্য বিরোধী অথবা সমন্বয় পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই। শুক্রবার ৭ মার্চ সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে। নাহিদ বলেন, বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয় এখন আর এক্সিস্ট করে না। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তিনি অনুরোধ করে বলেন, যদি কেউ বৈষম্য বিরোধী সমন্বয়ক বা পরিচয় ব্যবহার করে অপকর্ম করে, তাহলে তারা যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেন। মূলত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র আন্দোলনকে বেগবান করতে তৈরি হয়েছিল সমন্বয়ক নামক পদটির। এরপর নানা রকম আলোচনা সমালোচনার মধ্য দিয়ে সময় পার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, বৈষম্য বিরোধী বা সমন্বয় পরিচয় আর ব্যবহার করা যাবে না।